10 মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে সারা বাংলাদেশে দেয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ। প্রধানমন্ত্রীর সাথে ফ্যামিলি কার্ড নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈঠক শেষে কথা বলেন তিনি। এর আগে সরকার প্রধান নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অতি দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। এই কর্মসূচি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ উদ্বোধন করা হবে ফ্যামিলি কার্ডের। প্রথম ধাপে 14 উপজেলায় হতদরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে দেয়া হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিংয়ের এটা চূড়ান্ত সিদ্ধান্ত আজকে হয়েছে এবং সেটি আমরা আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি। প্রাথমিকভাবে 2,500 টাকা করে দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা দেশে দেওয়া হবে। বাংলাদেশের যারা হতদরিদ্র বলি আমরা অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান উনি এটার সুবিধা পাবেন সেই পরিবার। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় একটি পরিবার স্বাবলম্বী হবে। এর আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে সভা অনুষ্ঠিত হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।